এই সময় এসে নিউজ চ্যানেলগুলোকে বিশ্বাস করা বড় দায়, কারণ তারা সুবিধাভোগী। তো আজকে আপনাদের এমনই একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, যেখানে আপনারা জানতে পারবেন কোন দেশে কখন কোন সমস্যা হইতে আছে এবং রেড অ্যালার্ট এরিয়া কোথায় এবং সিসি ক্যামেরা সহকারে কোন জায়গায় কোন আক্রমণ হইতে আছে, এ টু জেড আপনারা একদম 100% সত্য ঘটনা দেখতে পারবেন লাইভ। এবং সত্য ঘটনা অ্যানালাইসিসের জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমরা ক্লিক দিয়ে লিখবো অল্ট মনিটর, সার্চ দিয়ে দেবো। এখানে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো, একটু লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার সাথে সাথে দেখা যাবে রেড জোন এরিয়া। দেখুন এখানে কয়েকটা দেশের নাম আছে, যেমন ইরান, এটা হচ্ছে রেড জোন এরিয়া। পাশে আরও কয়েকটা দেশ আছে যেগুলোর নাম উচ্চারণ করা যাবে না, কারণ কমিউনিটির একটা ব্যাপার আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন কোনটা রেড জোন। তো এখানে যদি আপনারা তথ্য জানতে চান, তাহলে তথ্যগুলো জানার জন্য আপনাদের কিছু সিম্বল সম্পর্কে জানতে হবে। রেড যে চিহ্নটা আছে সেটা হচ্ছে হায়ার অ্যালার্ট। তো এখান থেকে আমি যে রেড জোন এরিয়া হায়ার অ্যালার্টে একটা যাচাই করবো। সেখানে রেড জোন যে বৃত্তটা আছে এটার উপরে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কোন সমস্যাটা সেটা কিন্তু শো করছে। তো যাদের এখানে ইংলিশ যারা বোঝেন না, তাদের ফোনে অবশ্যই এখানে পাশ থেকে যদি টান দিই, এখানে কিন্তু ট্রান্সলেশনের একটা অপশন আছে। এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ট্রান্সলেশন হয়ে যাবে। এখান থেকে সহজে কিন্তু বাংলায় এই সমস্যাটা পড়া যাবে। দেখুন আপনারা কিন্তু সমস্যাটা একদম সরাসরি পড়ে নিতে পারেন চাইলে। তো এগুলো আমি পড়বো না, যেহেতু কমিউনিটির একটা বিষয় আছে। তো এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে হলুদ একটা উপরে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরেই কিন্তু এখানে কোন সমস্যাটা সেটা কিন্তু দেখা যাবে। একইভাবে এটাকে যদি আমি চাইলে ট্রান্সলেশন করে বাংলা রূপান্তর করে নিই, দেখুন এখানে কিন্তু কোন সমস্যাটা সেটা কিন্তু এখানে বাংলায় লেখা আছে। তো ইজিলি এভাবে আপনারা সমস্যাগুলো যাচাই করে নিতে পারেন। যাই হোক, এখন আমরা সমস্যা যাচাই করার সিস্টেমটা বুঝে নিলাম, কীভাবে আমরা সত্য ঘটনাটা জানবো। তো এখন আমরা দেখবো যে সিসি ক্যামেরার মাধ্যমে কোন জায়গায় কোন ঘটনাটা ঘটতেছে একদম লাইভ কীভাবে আমরা জানবো। এখান থেকে নিয়ে কিন্তু অনেক সংবাদ চ্যানেলগুলোরা ব্যবহার করে। তো সেক্ষেত্রে এটা ভালোভাবে যাচাই করার জন্য আমাদের যে ক্রোম ব্রাউজার 3 ডট আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা এই ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নেব। তো সাথে সাথে এটা কিন্তু ডেস্কটপ মুড হয়ে যাবে এবং নিচ থেকে কিন্তু অনেক অপশন বের হয়ে যাবে এবং প্রত্যেকটা অপশন আমাদের চালু হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের যদি জুম করে দেখাই, এখানে কোন জায়গায় অ্যাটাক চলতে আছে সেটা কিন্তু এখানে লাইভ দেখা যাচ্ছে। পরে কিন্তু সংবাদ চলমান এবং পাশে কিন্তু আরও কয়েকটা জায়গায় যে ঘটনাগুলো ঘটতে আছে একদম লাইভ চলমান। এখান থেকে আমরা চাইলে লাইভ দেখতে পারি কোন জায়গায় কোন যে আক্রমণটা চলতে আছে এবং কোন জায়গায় কী হইতে আছে এবং কতটুকু ধ্বংস হইতে আছে, এ টু জেড আমরা কিন্তু এখান থেকে জানতে পারতেছি। এছাড়াও এখান থেকে নিচ থেকে কোন ঘটনাটা এখন বর্তমানে চলমান সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। যেমন এখানে ইংলিশ যে লাস্ট লেখাটা আসছে এটা কিন্তু ঘটনাটা চলমান। আমি সব লেখা কিন্তু পড়তে আসি না। উপরে দেখুন নিউজ চলতে আছে, শেয়ার মার্কেট কতটা ধসে নামতে আছে এবং কতটা চলমান হইতে আছে বর্তমান যে পরিস্থিতিতে, এ টু জেড এখান থেকে দেখা যাবে। মানে আপনাদের সংবাদ প্রচার করার জন্য অথবা সত্য কোনো নিউজ জানার জন্য এখানে ওয়ার্ল্ড মনিটর যে ওয়েবসাইটে এটা চালু করছে তারা। এখান থেকে আপনারা চাইলে নিউজ করার জন্য তথ্য নিতে পারেন, অথবা আপনারা যদি বিভিন্ন সংবাদ মাধ্যম আছে সেখানে যদি ফেক মনে হয়, আপনারা এসে এখান থেকে যাচাই করতে পারেন বর্তমানে দেশের অবস্থা কি, কোনটা চলমান, এ টু জেড আপনারা জানতে পারেন।